যাক বাবা, আজকের খাবারটা জোগাড় করতে পারলাম। এক বেলার খাবার জোগাড় করেছি কত মুশকিল, এখন তা ঠিক বুঝতে পারছি। বাবা মা, তোমরা কেন আমাকে ছেড়ে চলে গেলে বলো তো? তোমাদেরকে ছাড়া যে আমি বড্ড অসহায়, তোমরা ছাড়া যে আমি খুব একা। তোমরা আমাকে ফেলে কেন চলে গেলে বাবা মা? এসব কথা বলে পারুল চোখের জল ফেলতে থাকে। পারুল এতিম একটা মেয়ে। পারুলের বাবা মা এক দুর্ঘটনায় মারা গেছে। তারপর থেকেই অনাথ পারুল একাকিত্ব জীবন পার করছে। তোর বাবা কিন্তু আজ আমি তোকে কোনো খাবার দিতে পারবো না রে। আচ্ছা, যাকে একটা সাপ দংশন করতে যাচ্ছিল। কি এই সাপটা তো তান্ত্রিক বাবাকে দংশন করবে মনে হচ্ছে। এক্ষুনি সাপটাকে এখান থেকে তাড়াতে হবে। এরপর পারুল দ্রুত একটা লাঠি নিয়ে তান্ত্রিক বাবার কাছে যায় আর লাঠি দিয়ে সাপটাকে তাড়িয়ে দেয়। তোকে অনেক ধন্যবাদ বাছা, আমার প্রাণ বাঁচানোর জন্য। তুই যদি সময় মতো না আসতি তবে জানি না আজ আমার কি হতো। তুই যখন আমার প্রাণ বাঁচিয়েছিস তবে আমি তোকে পুরস্কৃত করতে চাই। তুই বল বাছা, তোর কি চাই? তুই যা চাইবি আমি তোকে তাই দিব। তান্ত্রিক বাবা, আমি কোনো পুরস্কারের আশায় আপনাকে বাঁচাইনি, তাই আমার কিচ্ছু চাই না তান্ত্রিক বাবা। আপনাকে রক্ষা করতে পেরেছি, আমি তাতেই খুশি। এরপর পারুল খাবার খুঁজতে চলে যায়। তান্ত্রিক বাবা আবারও ধ্যান করতে শুরু করেন। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর হঠাৎই একদিন, মা মা, দেখো ওই আম গাছটাতে কত আম ধরেছে, আর আমগুলো দেখতে কত সুন্দর। দেখো আমগুলো কি সুন্দর পেকেছে। তুমি আমায় একটা আম পেড়ে দাও না মা। হ্যাঁ মা, আমারও ইচ্ছে করেছে পাকা আম খেতে। দাও না, দুটো আম পেড়ে দাও না মা আমাদের। ছানাদের আবদারে টুনি একটা লাঠি নিয়ে আসে আর আম পাড়তে ধরে। তখনই একটা আম তান্ত্রিক বাবার মাথায় পড়ে। উফ, মরে গেলাম। কে এই হতচ্ছাড়ি আমার মাথায় আম ফেলেছে, আর কেই বা আমার ধ্যান ভঙ্গ করেছে? সামনে আয়, সামনে আয় বলছি। তোরা তোরা করেছিস এই কাজ? তোরাই আমার এত সাধনার ধ্যান ভঙ্গ করেছিস? তবে তো তোদেরকে এই অন্যায়ের শাস্তি পেতেই হবে। এই কথা বলে তান্ত্রিক অভিশাপ দিয়ে টুনি আর তার দুই ছানাকে সেই আম গাছেই ধরিয়ে রাখে। এটাই তোদের শাস্তি। থাক, এবার তোরা এই আম গাছে ঝুলে থাক। আমি আর তোদের মুক্ত করব না, আর এই জঙ্গলেও থাকবো না। আমি আজই যাব দক্ষিণের জঙ্গলে। এ কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। যাবেন না তান্ত্রিক বাবা, দয়া করে মুক্ত করুন আমাদের। আমরা ইচ্ছে করে এই কাজ করিনি। তান্ত্রিক বাবা, একটিবার আমাদের কথা শুনুন। আপনি কেউ আছো? শুনছো?
বাঁচাও আমাদের। টুনি এত কাকুতি মিনতি করলেও কোনো লাভ হয় না। টুনি তার দুই ছানাকে নিয়ে সেই আম গাছে ঝুলে থাকে। হঠাৎই মিষ্টি টিয়ে সে পথ দিয়ে যাচ্ছিল। টুনি আর টুনি দুই ছানাকে দেখে মিষ্টি টিয়ের চোখ কপালে উঠে যায়। হাই ঈশ্বর, এ আমি কি দেখছি? আম গাছে টুনি পাখি? এতদিন তো জানতাম আম গাছে আম ধরে, এখন দেখছি আম গাছে টুনিও ধরে। এইসব কি ভূতুরে কাণ্ড রে বাবা! ভূত! খুব ভয় করছে। এ কথা বলতে বলতেই মিষ্টি টিয়ে অজ্ঞান হয়ে ধপাস করে মাটিতে পড়ে যায়। আর বেশ কিছুক্ষণ পর টুনি আর তার দুই ছানার কিচিরমিচিরে মিষ্টি টিয়ের জ্ঞান ফিরে আসে। যাক বাবা, অবশেষে জ্ঞান ফিরলই মিষ্টি টিয়ের। মিষ্টি টিয়ে দিদি, এইসব কোনো ভূতুরে কাণ্ড নয় গো। আমি টুনি আর এরা আমার দুই ছানা। এক তান্ত্রিক বাবা রেগে গিয়ে আমাদের এই হাল করেছে দিদি। দয়া করে তুমি আমাদের মুক্ত করার ব্যবস্থা করো দিদি। না না, আমি পারবো না বাবা। তোমাদের মুক্ত করতে গিয়ে যদি তান্ত্রিক বাবা আমাকেও এইভাবে গাছে ঝুলিয়ে রাখে, অত তোমার উপকার করতে পারবো না। তোমার উপকার করতে গিয়ে আমি নিজেই বিপদে পড়বো নাকি? পারবো না আমি। এসব বলে মিষ্টি টিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি আর তার দুই ছানা ওই আম গাছে ঝুলে থাকে। আর এভাবে দুদিন কেটে যায়। আর হঠাৎই সেই পারুল ওই আম গাছের পাশ দিয়ে যাচ্ছিল। টুনি আর তার দুই ছানাকে আম গাছে ঝুলে থাকতে দেখে পারুলও খানিকটা অবাক হয়। এ কি আম গাছে টুনি পাখি? কিন্তু এ হাল কি করে হলো তোমাদের? কে তোমাদের এই অবস্থা করেছে? এরপর টুনি তান্ত্রিক বাবার ব্যাপারে সব কথা পারুলকে বলে। আর এইসব কথা শুনে পারুলের অনেক মায়া হয়। আহারে, সত্যি অনেক বড় ভুল বোঝাবুঝি। সেখানেই থেকে যাই। আহারে, তবে আজ থেকে তুই আমাদের সাথে থাকবি মা। আজ থেকে তুই আমার আরেক মেয়ে। চল মা, আমার সাথে আমাদের বাড়িতে চল। এরপর টনি সবাইকে নিয়ে তার বাড়িতে যায়। আর সেখানেই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।